নমস্কার। আজ আমি পাঠ করে শোনাচ্ছি লেখিকা মুনতাহার লেখা গল্প অপ্রত্যাশিত। চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, তাও আবার আমি যাকে 5 বছর ধরে পছন্দ করি তার সাথে। কি করব বুঝতে পারছি না। মাত্র 7 দিন পর বিয়ে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি তাহা, অনার্স 2য় বর্ষে পড়ি। বোনের বিয়ের কথা শুনে বাড়ি ফিরে এসেছি। এসে যা দেখলাম তাতে আমার সব আনন্দ মাটি হয়ে গেছে। আজ আবার যাচ্ছি আমার ক্রাশ অর্থাৎ বোনের হবু বরের সাথে দেখা করতে। মিতু, বোনকে বললাম আমি যাব না, কিন্তু সে কে কার কথা শুনে। শেষমেশ আশায় লাগলো। কষ্ট হচ্ছে খুব, কিন্তু বুঝতে দিলে চলবে না। গাড়ি থেকে নামার পর দেখলাম আমার ক্রাশ ক্যাফেতে বসে আছে। ইস, কতদিন পর দেখলাম। নিজের ওপর রাগ হচ্ছে, কেন তাকে মনের কথা আগে বললাম না। এসব ভাবতে ভাবতে ওর সামনে চলে এসেছি। মিতু ওর সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি মিথ্যে হাসি দিলাম। ওরা কি সুন্দর গল্প করছে, আর আমি মাঝে মাঝে হ্যাঁ হুঁ বলছি। আর একটা ওদের সামনে থাকলে চোখের পানি বের হবে, তাই ফোন করার অজুহাতে ওখান থেকে চলে আসলাম। দূর থেকে দেখছি আর আগের কথা ভাবছি। আবির, আমার ভালো লাগা ছেলেটার চোখের মধ্যে আটকে গেছি। স্কুল থেকে আসার সময় ওকে দেখা, অপেক্ষা করা, অনেক পাগলামি করেছি, কিন্তু কখনো বলতে পারিনি। ও হয়তো বুঝতো, কিন্তু গুরুত্ব দেয়নি। এরপরও আমি বুঝতে শিখলাম, তবে আস্তে আস্তে ভালো লাগাটা আরো ভালোবাসা হতে থাকলো। এতদিন পরে ওকে দেখে বুঝতে পারলাম ওর জন্য আমার অনুভূতি আগের মতোই আছে। কখন যে চোখ দিয়ে পানি পড়েছে খেয়াল করিনি। কথা শেষ করেই বাসার সময় হলো। আবির, তাহা তো কিছুই খেলে না? মন খারাপ? ইচ্ছা হচ্ছে না? খুন করে ফেলি, তবুও হাসি মুখে বললাম আমি। না, ঠিক আছে, বাসা থেকে খেয়ে এসেছি। তাই তো? আবির, আচ্ছা, এবার থেকে দেখা করতে আসলে না খেয়ে আসবে। মজা নিচ্ছিস বেয়াদব? মিতু, কিরে কিছু বললি? আমি, কই না তো। আচ্ছা ভাইয়া, না খেয়ে আসবো। এবার আমরা যাই। আবির, আচ্ছা যাও মিতু, সাবধানে যাও। খচ্চর পোলা আমার দিকে তাকালেও না। ইচ্ছে হচ্ছে মাথায় ফাটিয়ে দিই। রাতে একা বসে আছি আর ভাবছি কি করা যায়। এমন সময় মিতু আসলো। তাহা, ছাদে চল তো, তোর ভাইয়ের সাথে কথা বলবো। আমার ভাইয়া ছাদে নেই, বাইরে আছে দেখ। মিতু, ধ্যাত, তোর আবির ভাইয়ের সাথে কথা বলবো। চল না পাখি। আমি, রাগে দুঃখে মরতে ইচ্ছা হচ্ছে, পারবো না, যা তো। মিতু, আমি তো চলেই যাব, তখন কার সাথে এমন করিস দেখবো। ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আর কি, ওর সাথে ছাদে আসতেই হলো। ওর তো হবু বরের সাথে কথা বলছে, আর আমি আরমান আলিফের গান মুখস্থ করছি। হঠাৎ নিচ থেকে মিতুকে কেউ ডাক দিল, আর ও ফোনটা আমার কাছে দিয়ে চলে গেল। বুঝতে পারছি কথা বলবো নাকি কেটে দেব। অন্যদিকে আবির হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হঠাৎ করে আবির বলল, তাহা। ওর কণ্ঠ শুনে কোনো কথা বলতে পারছি না। তাহা, তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? তাহলে কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? আপনার কণ্ঠটা শুনছিলাম, কথা বলে চুপ হয়ে গেলাম। কি বলছি এসব? বোনের বরের কণ্ঠ শুনতে ভালো লাগে? মেজাজটা খারাপ হয়ে গেল। কিসের বর হোক? বিয়ে হয়নি এখন ওকে? হবে তো, খচ্চর পোলা। কিছু বললে তাহা? না, এখন রাখছি আপু, আসলে ফোন দিতে বলবো। আবির, আচ্ছা রাখো, আমার বউটার খেয়াল রাখো, বাই। আমি, হোম বাই। আবার মন খারাপ হয়ে গেল। এই ছেলেটা ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। এরপরে রাতে যখনই মিতুকে ফোন দিত, তখনই মিতু বিভিন্ন অজুহাতে ফোনটা আমার কাছে দিয়ে চলে যায়। ব্যাপারটা কেমন যেন লাগতো, কিন্তু আমারও তো ভেবে কাজ নেই। আমি আবিরের সাথে কথা বলি, যতই হোক হোক, ভালোবাসি তো। আমি বরাবরই একটু বেশি কথা বলি। আমি বক বক করি, আর আবির শোনে। আর ফোন রাখার সময় বলে, তুমি সত্যি বাচাল, বিয়ের আর 2 দিন বাকি আছে। ভাবছি আবিরকে সব বলবো কিনা। দোটানায় পড়ে গেছি, কি করবো এভাবে। না, আমাকে বলতেই হবে, যা আছে কপালে হবে। রাতে আবিরকে ফোন দিলাম। আবির, হ্যালো, কে? ঘুমের ঘোরে। আমি, তাহা, আপনার সাথে কিছু কথা আছে। অনেক ঘুম পাচ্ছে তাহা, কাল কথা হবে। না, আমি এখনই বলবো। আচ্ছা, এত রাগ করছো কেন ছোট্ট শালিকা? আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না? কেঁদে কেঁদে কি বুঝবো বলো তো? আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা বুঝলাম, এখন ঘুমাও। কান্না করতেই আছি। তাহা, তোমার বোন এসব শুনলে কষ্ট পাবে।
পাগলামি করো না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। আমি চুপ। আবির, এখন এসব বলে হবে কি বলো? এসব চিন্তা বাদ দিয়ে বিয়েতে কিভাবে সাজবে সেটা ঠিক করো, কেমন? আমার অনেক ঘুম পাচ্ছে, বাই পাখি। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আবির ঠিক বলেছে, মিতু শুনলে সত্যি কষ্ট পাবে। আমাকে শক্ত হতে হবে। বাবা মারা যাওয়ার পর থেকে মিঠুর বাবার মানে ছোট কাকা চাচা আমার অভিভাবক। ওর জন্য আমাকে এটুকু সহ্য করতেই হবে। তাছাড়া মিতু বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, সেটা ভেঙে দিতে পারবো না। চোখের পানি মুছতে মুছতে ঘুমোতে গেলাম, আর ঘুম আসছে না। পরের দিন গায়ে হলুদের জিনিস নিয়ে আবিরদের বাড়িতে গেলাম। যতটা সম্ভব ওর থেকে দূরে ছিলাম, দূরে থাকার চেষ্টাও করেছি। হঠাৎ একটা ছেলে এসে, হাই, আমি সোহেল। আমি তাহা। তুমি ভাবির বোন, তাই না? জি। যদি আমার কথা বলতে বিরক্ত লাগছে। সোহেল, শাড়ি পরে তোমাকে বেশ মানিয়েছে। আমি, জি ধন্যবাদ। খেয়াল করলাম আবির রাগী ভাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে আরো বেশি করে সোহেলের সাথে কথা বলছে আর হাসছি। আবির কাছে এসে, সোহেল, মামি তোকে ডাকছে। সোহেল, আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি। আমি, আচ্ছা ঠিক আছে। সোহেল, ভাই তোর শালিকা কিন্তু বেশ। আবির, যাবি তুই? রেগে বলল সোহেল। আরে যাচ্ছি তো। সোহেল চলে যাওয়ার পর আমিও চলে আসছিলাম। আবির, ওর সাথে কিসের কথা এত? আমি, কেন ভাইয়া, কোনো সমস্যা? ছেলেটা কিন্তু ভালো। আবির, কাল রাতে কি বলেছিলাম? আমি, ওসব বাদ দেন, আমি ভুলে গেছি সব। ভুলে সব বলে ফেলেছি ভেবে বলছো তো? আমি, হ্যাঁ, যেটা সম্ভব না সেটা নিয়ে না ভাবাই ভালো, তাই না ভাইয়া? আবির, এর শাস্তি পরে পাবা, মাইন্ড ইট। বলেই চলে গেল। আমি ভাবছি কি বলে গেল খচ্চরটা। সন্ধ্যায় সবাই চলে আসলাম বাড়িতে। পরশু বিয়ে। সারাদিন ভাবছি কি করব। মনে হচ্ছে এখনই চলে যাই, কিন্তু সেটা আর করা যাবে না। রাতে যা হলো সেটা আমরা কল্পনাও করিনি। ছাদে বসে আছে, হঠাৎ বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিচে এসে শুনলাম মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভাবলাম আশেপাশে কোথাও আছে, কিন্তু সেই ভাবনা ভুল হলো যখন ওর ঘর থেকে একটা চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা, তোমরা আমাকে ক্ষমা করো, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাই তার সাথেই বাড়ি ছাড়লাম। আগেই বলেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমরা জোর করে বিয়ে দিতে চেয়েছিলে, তাই যাকে ভালোবাসি তার সাথে বাড়ি ছাড়লাম। মিতু। চিঠিটা পড়ে সবার করুণ অবস্থা। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সবাই ভাবছে আমি জানতাম, তুই সব জানতিস। আরে আমি জানবো কিভাবে? তাহা বল না বোন, ছেলেটাকে দেখছিস তো সবার অবস্থা। আমি, ভাই আমি সত্যি কিছু জানি না, ও তো আমাকে কিছু বলেনি। মিতুর মা কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে। পুরো বাড়ির পরিবেশ গরম। কাল বিয়ে, আজকে রাতের কোণে পালিয়ে গেছে। এটা ভাবতেই সবাই শেষ হয়ে যাচ্ছে। আবিরের বাড়িতে সবটা জানাতে হবে, কিন্তু সাহস করে কেউ কথা বলতে পারছে না। সব এলোমেলো হয়ে গেল। মিতির ওপর খুব রাগ এসে পড়ছে। পালিয়ে যাবি তাহলে বিয়ে ঠিক করলি কেন? যত দোষ এখন হচ্ছে আমার। সবই ভাবছে আমি জানি। অবশেষে আবিরের বাবাকে সব জানানো হলো। ভদ্রলোক সবকিছু শুনে ফোন রেখে দিলেন। এবার আরো বেশি টেনশনে পড়ে গেছে সবাই। বাড়ির মান সম্মান সব শেষ। অন্যদিকে আবিরের পরিবারও কাছে ছোট হতে হলো। আমার কাছে সবার এক প্রশ্ন, মিতু কোথায়? আর আমার এক উত্তর, আমি জানি না। সত্যি আমি জানি না। বিরক্তি হয়ে আমার ছাদে চলে আসতে হলো। ইচ্ছে হচ্ছে মিথুর মাথা ফাটিয়ে দিই। হঠাৎ আবিরের বোন আরিনের কল। অরিন, হ্যালো, তাহা আপু? আমি, হ্যাঁ অরিন বলো। আমার ভাইয়াকে তোমার কেমন লাগে? হঠাৎ এই কথা কেন? আহা বলো না। ওনার তো সব দিক ভালোই আছে। অরিন, আচ্ছা রাখছি। আমি, অরি, যা, ফোনটা কেটে দিল। কিন্তু কি বললো কিছুই বুঝলাম না। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসলাম। প্রায় 20 মিনিট পর আবিরের বাবার কল আসলো। ভাইয়া কল রিসিভ করলো ওপাশ থেকে। ভাইয়া, হ্যাঁ আঙ্কেল, বুঝতে পারছি আমরা ওপাশ থেকে। ভাইয়া, কিন্তু এখন কি করার আছে আপনারাই বলেন। ওপাশ থেকে। ভাইয়া, এটা কি করে হতে পারে? অবাক হয়ে। ওপাশ থেকে। ভাইয়া, আচ্ছা আমি সবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ভাইয়া ফোন কেটে দিল। সবাই শোনার জন্য ছটফট করছে। ভাইয়া বলল, আঙ্কেল এই বাড়ির মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দিতে চাই। আমি চুপচাপ ভাইয়ার কথা শুনছি। কিন্তু মিতু তো। ভাইয়া, ওনারা তাহার সাথে বিয়ে দিতে চায়।
আবিরের। সবাই শুনে হাঁ হয়ে গেছে। আর আমি তো হাতে চিমটি কেটে স্বপ্ন দেখছি কিনা। উফ না, এটা বাস্তব। সবার মধ্যে গভীর চিন্তার ছাপ। সম্মান বাঁচাতে এটাই একমাত্র উপায়। সবাই রাজি রাজি না হয়ে উপায় নেই। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। এটা কি করে হয়? পারবো না আমি বিয়ে করতে। আমাকে আমাকে আলাদা ঘরে নিয়ে গেল। তোর বাবা মারা যাওয়ার পরে তোর ছোট চাচা আমাদের অনেক উপকার করেছে। আজ তার মান সম্মানের কথা ভাববি না? ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি কিন্তু আম্মু, তোর বাবা বেঁচে থাকলে আমি জোর করতাম না। বুঝিসই তো, ভাইয়ের সংসার এখন। এরপর আর কিছু বলার থাকে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। শুধু জানি আবিরের সাথে আমার বিয়ে। মনে মনে তোর নাগিস ডান্স। আহা, পরের দিন এরকম ঘোরের মধ্যেই আমার বিয়েটা হয়। আবির একবার ও আমার দিকে দেখেনি। আমার তো টেনশন হয়, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। না জানি এরপর আমার কপালে কি আছে। এসব ভাবতে ভাবতে আবিরের বাড়িতে চলে এসেছি। সব নিয়ম কানুন শেষ করে এখন বাসর ঘরে বসে আছি। আল্লাহকে ডাকছি, না জানি কি শুনতে হবে আমার। আগের সব কথা মনে পড়েছে। আগে যখন এই ফেক আইডি দিয়ে আবিরকে বিরক্ত করতাম, তখনই ঠিক বুঝতে যেত ওটা আমি। একবার তো আমাকে থাপ্পড় দিতে চাইছিল। হায় আল্লাহ, এখনো যদি সত্যি সত্যি থাপ্পড় দেয় তখন কি করব? কোথায় পালাবো? এসব ভাবছি, তখনই দরজা লক করার শব্দ পেলাম। আল্লাহ বাঁচাও, প্লিজ বাঁচাও। কি সমস্যা আবির? ঘরে ভূত আছে নাকি? আমি, আপনি নিজেই তো ভূত। আস্তে করে। আবির, কি বললে? কই কিছু না। যাও ফ্রেশ হয়ে এসো, ঘুমিয়ে পড়ো। এমনিতেই পেতনির মতো লাগছে দেখতে। মনটা আবার খারাপ হয়ে গেল। দেখতে খারাপ জানি, তাই বলে এত খারাপ? ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাটের ওপাশে শুয়ে পড়লাম। একটা জিনিস মাথায় আসছে না, যে মিতু চলে যাওয়াতে আবিরকে একটু আপসেট দেখাচ্ছে না। একবারও মিতুর কথা বললো না। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আবির ঘুমাচ্ছে আর আমি ওর হাতের উপর শুয়ে আছি। চুপি চুপি উঠতে আসছি, না হলে দুঃখ আছে। ফ্রেশ হয়ে এসে দেখছি আবির এখনো ঘুমিয়ে আছে। ইস, কত কিউট লাগছে মুখটা। ও চোখ খুলে দেখলো আমি ওকে দেখছি। আবির, কি? আমি, কই কিছু না। আবির, রাতে একটু ঘুমোতেও দাওনি। আমি, মানে? আপনি এই পাশে এসেছেন, আমি যাইনি। আবির, শোনো, এটা আমার ঘর, আর এই বেডটাও আমার। তোমাকে দয়া করতে থাকতে দিয়েছি। আমি, কচ্চর খাট্টাস। আবির, এ দাঁড়াও, তোমার খবর আছে। ভেঙচি কেটে বেরিয়ে গেলাম আমি। বাইরে অনেক মানুষ, নিজেকে অসহায় লাগছে, কিন্তু কি আর করার। অরিন, কি ভাবি, রাতে ঘুম হয়েছে ঠিক? আমি, হ্যাঁ, হবে না কেন? অরিন, না মানে। আমি, কি মানে মানে করছো বলো তো? দেখ, কিছুই বোঝো না। আচ্ছা, এটা বলো তো, ভাইয়ের সাথে তোমার প্রেম কতদিনের ছিল? আমি, প্রেম? তাও তোমার ভাইয়ের সাথে? হ্যাঁ। কেন প্রেম করনি? এমনি বিয়ে করলে? মজা করে। আরে মিতু পালিয়ে না গেলে তো। অরিন, ওয়েট ওয়েট ওয়েট। কিন্তু ভাইয়া সেদিন বললো তোমার আর ভাইয়ার। অরিন এটুকু বলেই থেমে গেল। পিছন তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। আরে থামলে কেন? কি বললো সেটা বলো। না না, কিছুই বলিনি। কথা শেষ হতেই অরিন দৌড়ে পালালো। কি হচ্ছে সব কিছুই বুঝতে পারছি না। পুরো বাড়িতে মানুষ আর আমি অসহায় বসে আছি। সবাই আমাকে দেখছে। আহা, নিজেকে বিখ্যাত মনে হচ্ছে। আবিরের কোনো খোঁজ নেই। বিয়ে করলে যে বইয়ের খবর রাখতে হয় সেটাও জ্ঞান নেই। পরের দিন আমাদের বাড়িতে আসলাম। সবাই মিতুর কাজের জন্য আবিরের কাছে সরি বলছে, আর সবার সাথে এমন ব্যবহার করছে, মনে হচ্ছে ওর মতো ভালো মানুষ আর নেই। ও মা, আমার বোনগুলোর সাথে হাসি মজা করছে রাতে। আমি ওদের সাথে এত কথা বলার কি আছে? আবির, কাদের সাথে? না জানার ভান করো না। আমার বোনদের সাথে। আবির, না মানে পছন্দ করছিলাম আর কি। মানে? আবির, তুমি চলে গেলে কাকে বিয়ে করব সেটা ঠিক করছিলাম বলেই অট্টহাসি। আমি মরে গেলে ভূত হয়ে আসবো। কথাটা বলেই শুয়ে পড়লাম। যতদিন যাচ্ছে ততই ওর প্রতি ভালোবাসা বাড়ছে। সবার সাথে ব্যবহার দেখে মাঝে মাঝে ওকে অচেনা লাগছে। চলে আসার সময় খুব কান্না করছি। আবির, আচ্ছা তাহা এত কাঁদছো কেন? বুঝবে না, মেয়ে হলে বুঝতেন। আবির, হা হা। আমি, ধ্যাত। রাতে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছি। বাড়ির কথা মনে পড়ছে। কখন আবির পাশে এসেছে খেয়ালই করিনি। আবির, ঘুমাবা না? আমি, কে? আবির, আরে আরে, ভয় পাচ্ছ কেন ময়না পাখি? আমি, ময়না পাখি? না মানে, আমার একটা ময়না পাখি ছিল, সারাদিন তোমার মতো বক বক করতো। হাহা। ও। আবির, আচ্ছা শোনো। আমি,
কাল থেকে শাড়ি পরে আমার সামনে আসবা না। আমি আজব কেন? আবির আমি বলছি তাই। আমি শাড়ি আমার খুব পছন্দ, তাই আমি শাড়ি পরবো। কথাটা বলে চলে আসছিলাম, হঠাৎ আবির হাত টান দেয়। আমি দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি আর আবির আমার সামনে। আমি ভয়ে ভয়ে কোনো কথা নেই, যা বলছি সেটা শুনবা। অনেকটা কাছে এসে আমি চোখ বন্ধ করে, পারবো না আবির, না হলে কিন্তু আর দূরে থাকতে পারবো না। কানের কাছে মুখ নিয়ে বলল। কথাটা বলে চলে গেল রুমে। আমি দাঁড়িয়ে আছি। আমি কি বলে গেল? আজাবিরের অফিসে সব গুছিয়ে দিয়ে রুমে এসে বসলাম। অরিন আসলো। ভাবি, আরে আসো, মা তোমাকে ডাকছে, পাশের বাসার আন্টি তোমাকে দেখবে। আমি আচ্ছা চলো। অরিন, ভাবি আন্টির কথাবার্তা কিন্তু ভালো না, তুমি আবার মন খারাপ করো না। আমি আচ্ছা ঠিক আছে, বসার ঘরে। আন্টি, বউ তো ভালো, তবে গায়ের রংটা একটু চাপা। আমি মাথা নিচু করে আছি। অরিন, কথা আপুর আন্টির মেয়ে থেকে কম তাই না আন্টি? আন্টি, না মানে তোমার বোন তো পালিয়ে গেছে, এবার তুমি যাবা না তো? শয়তানি হাসি দিয়ে অরিন, আন্টির কথা, আপু যে দুলাভাইয়ের বন্ধুর সাথে চলে গেছে, তো আপুর কোনো খবর পাইছেন? ভাবি আপনার মেয়েটা খুব বেশি কথা বলে। আমার শাশুড়ি, মেয়েটা একটু স্পষ্টভাষী, কিছু মনে করেন না ভাবি। আচ্ছা, আজ আমি যাই। অরিন, জি আন্টি, আর কথা আপুর খবর পেলে জানাবেন। আন্টি, হুঁ। আন্টি চলে যাওয়ার পরে সবাই হেসে উঠলাম। মা, শাশুড়ি, যাক বাবা বাঁচা গেছে, তুমি কিছু মনে করো না তাহা। না মা, আমি ঠিক আছি। ও মা, আমি ভাবিকে আগেই সব বলে দিয়েছি। হা হা হা। রাতে আবির আসার পর, আবি, তো দিন কেমন কাটলো ময়না পাখি? আমি ভালো। পাশের বাসার আন্টি আসছিল, ওই মহিলা আবার কেন আসছিল? শার্ট খুলতে খুলতে বলল, ইস, বড়দের সম্মানও করতে জানে না। আমি হাত ধরে কাছে টেনে, আবি তুমি জানো সম্মান করতে? আমি জি হ্যাঁ, আমি জানি। আবার বরকে সম্মান করতে জানো? আরো কাছে টেনে, অনেক রাত হয়েছে, খেতে আসুন, সবাই অপেক্ষা করছে। ও বাঁচা গেল। রাতে খাওয়া শেষে যা হলো তা মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এই গল্পের পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।